আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে। আমাদের সন্তানদের গুলি থেকে বাঁচাতে আদালতে এসেছি, কারো বাপের প্রয়োজনে আসিনি। কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি। এমন সব বক্তব্য শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সাদা শার্ট ও কালো কোট পরা অধিকারীর সপক্ষে দাঁড়ানো এক সাহসী আইনজীবীর চিত্র। তিনি হলেন মঞ্জুর আলম। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মঞ্জুর আলম একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব, যিনি তার বহুমুখী প্রতিভার জন্য পরিচিত। এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? তিনি কেবল একজন সুপরিচিত সংবাদ উপস্থাপক নন, একাধারে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী এবং সঙ্গীতের প্রতি গভীর অনুরাগী। তবে সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন ভিন্ন এক পরিচয়ে, একজন সাহসী আইনজীবী হিসেবে, যিনি দেশের চলমান কোটা আন্দোলনের প্রেক্ষাপটে পুলিশের গুলিতে নিহতদের ন্যায় বিচারের দাবিতে আদালতে রিট করেছেন। তার এই সাহসী পদক্ষেপ তাকে এক নতুন নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মঞ্জুর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন মেধাবী ছাত্র হিসেবে শুরু করেছিলেন তার কেরিয়ার। তবে তার স্বপ্ন ছিল আইনের পাশাপাশি গণমাধ্যমেও নিজের অবদান রাখার। সেই লক্ষ্যে তিনি যোগ দেন একটি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলে। তার সাবলীল উপস্থাপনা, বিষয়বস্তুকে ঘিরে যথাযথ প্রশ্ন এবং নিরপেক্ষ মনোভাব দর্শকদের মনে দাগ কেটেছে। তিনি একজন জনপ্রিয় সংবাদ উপস্থাপক হিসেবে প্রতিষ্ঠা লাভ করলেও আইনের প্রতি তার ভালোবাসা কখনোই ফিকে হয়নি। তিনি আইন পেশায় সক্রিয় হন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের হাতে নিহতদের পরিবারের পক্ষে আইনি লড়াইয়ে নামার সিদ্ধান্ত নেন মঞ্জুর আলম। এই সিদ্ধান্ত তাকে একজন সাহসী এবং ন্যায়পরায়ণ আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।